হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো চলো দেখে নেওয়া যাক তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কী চলছে রাইট নাও ফিলিংস। অ্যান্ড জেনারেল রিডিং 100% রেজোনেট নাও হতে পারে। টাইমলেস রিডিং যখনই দেখবে তখনই রেজোনেট হবে। এনার্জিতে কনসেন্ট্রেট করবে, জেন্ডারে না। তো চলো দেখে নেওয়া যাক তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কী চলছে। পজিটিভ মাইন্ডের সাথে দেখবে। ওয়াও, লাভার্স কার্ড। তো চলো দেখে নেওয়া যাক তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কি চলছে। পার্সন অন ইয়োর মাইন্ড, পার্সন অন ইয়োর মাইন্ড। Person on your mind. দেখো, তোমার পার্সন অনেক তোমার থেকে পালিয়ে যাওয়া, তোমাকে অ্যাভয়েড করা, তোমাকে গুরুত্ব না দেওয়া, তোমাকে মিথ্যে বলা, তোমাকে টেকেন ফর গ্রান্টেড নেওয়া, বা তোমাকে অতটা যাতে তাকে অ্যাফোর্ড না দিতে হয়, যাতে তাকে সম্পর্কটা গিভেন টেক করতে না হয়, সবসময় তোমার পার্সন তোমার থেকে একটা দূরত্ব মেনটেন করেছে। অ্যান্ড তার জন্য সে মেজর কোনো দিন কোনো স্ট্রং ডিসিশন সে নেয়নি, কোনো দিন কোনো জিনিসই সে সিরিয়াসলি তোমাকে নেয়নি। তোমাকে নিয়ে তার কোনো অ্যাকশন বা ডিসিশন স্ট্রং মেজর ছিল না। সবসময় সেটা দায়িত্ব, কর্তব্য বা সম্পর্কটা গিভ অ্যান্ড টেক করতে, বা তোমাকে লাভ অফার করতে, বা তোমাকে লাভ শো করা, নিজের জোন থেকে বেরিয়ে এসে, সেলফ লাভ থেকে বেরিয়ে এসে সেই জিনিসটা তোমার পার্সন করেনি। সবসময় নিজেকে সেলফ লাভে রেখেছে। আর এই জন্য বারবার যখনই পরিস্থিতি আপ অ্যান্ড ডাউনস হয়েছে, বিশেষ করে ডাউন হয়েছে, তোমার পার্সন তোমার থেকে টাটা বাই বাই করে অনেক সময় দূরে সরে গেছে। অ্যান্ড ডিস্টেন্স স্পেস নিজের মতন করে মেনটেন করা স্টার্ট করেছে। অ্যান্ড এখন সেই জিনিসটা তোমার পার্সনের একটু একটু পরিবর্তন আসছে। তোমার পার্সনের আরেকটা জিনিস তোমার পার্সনের মনে হয়েছিল যে তোমাকে লাভ অফার করাটা ঠিক হবে না, কারণ তুমি সেরকম ম্যাচুয়ার পার্সন না, বা তুমি তাকে আন্ডারস্ট্যান্ড করতে পারবে না, তার ভ্যালু বা তার সাইড অফ স্টোরি, বা তাকে, বা তোমার মধ্যে সেই পাওয়ারটা নেই বা ছিল না, বা তুমি কোনোদিন সম্পর্কটা গিভ অ্যান্ড টেক করবে বা সেম রেসপেক্ট, কেয়ারে, ব্যালেন্সের সাথে আগে নিয়ে যাবে, এটাও তোমার পার্সনের তোমার প্রতি ভরসা ছিল না। যে ভরসাটা আস্তে আস্তে তোমার পার্সনের একটু তোমার প্রতি জেগেছে, যেই জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সনের মনে হচ্ছে এবার কিছু একটা অ্যাকশন নেওয়া উচিত অ্যান্ড সম্পর্কটা একটু ব্যালেন্স করা উচিত, বারবার পালিয়ে না গিয়ে। কারণ তোমার পার্সন তোমাকে ছেড়ে একটা ইমোশনাল স্টেবল নেই। তোমার পার্সন তোমাকে ছেড়ে একটা একাকিত্ব ফিল করছে, যে জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সনের এবার মনে হচ্ছে তার একটা কিছু অ্যাকশন নেওয়া উচিত। তোমাকে ছেড়ে সে ভালো নেই, অ্যান্ড তোমার সাথে সেই ব্যাপারে সে কিছু কমিউনিকেশন করতে চায়। ইমোশনালি সে প্রচণ্ড একা, ইমোশনালি সে একটা লস ফিল করছে। দেখো, তোমার পার্সনের কাছে একটা বার্ডেন ক্রিয়েট হচ্ছে। তোমার পার্সন জানে যে তোমাদের সম্পর্কটার মধ্যে কিছু ক্লিয়ারিটি নিয়ে আসা দরকার, সম্পর্কটা ব্যালেন্স করা দরকার, কিছু জাস্টিস তোমাকে প্রোভাইড করা দরকার। এই ব্যাপারে তোমার পার্সনের এক্সপিরিয়েন্স আছে, অ্যান্ড তোমার পার্সন এই ব্যাপারে ভালোভাবে সমস্তটাই তোমার পার্সনের নলেজে আছে। তোমার পার্সন যে কিছুই বুঝতে পারছে না, তা আন্ডারস্ট্যান্ড করছে না, বা তোমার সাইড অফ স্টোরিটা আন্ডারস্ট্যান্ড করছে না, এটা একদমই না। তোমার পার্সন ভাবছে যে কি করে সে এগিয়ে আসবে, কীভাবে তোমার সাথে কমিউনিকেশন করবে, কারণ তার কোনো একটা জায়গায় ফিল হয় যে সম্পর্কটা যেন দি এন্ড হয়ে যাচ্ছে, কারণ সে একটা পেইনফুল সিচুয়েশানে আছে। কারণ তোমাকে ছেড়ে বারবার সে লস ফিল করা, একাকিত্ব ফিল করা, তোমাকে ছেড়ে একটা
একাকিত্ব ফিল করছে, কারণ সে স্টেবিলিটির দিকে যেতে চায়, সে হ্যাপিনেসের দিকে যেতে চায়। আর তো তার বারবার মনে হচ্ছে তুমি যেন ইমোশনালি তার থেকে অনেকটাই ডিট্যাচ, তুমি যেন তার থেকে দূরে সরে যাচ্ছ, তুমি যেন সম্পর্কটা এন্ড করে দিচ্ছ, তোমার যেন এই সম্পর্কটা নিয়ে কোনো রকম ইন্টারেস্ট নেই, তুমি যেন কমিউনিকেশন করতে চাইছো না, তুমি যেন এগিয়ে আসছো না, তোমার ব্যাপারে কোনো কিছু তুমি শো করছো না, মানে এইরকম টাইপের তোমার পার্সোনাল একটা এনার্জি চলছে। অ্যান্ড তোমাদের সারাউন্ডিংয়ে অনেক মানুষও আছে যারা খুব একটা চায় না যে তোমাদের সম্পর্কটা ঠিকঠাক করে পজিটিভিটির সাথে এগিয়ে যাক, নয় তোমার দিকে আছে নাহলে তোমার পার্সনের দিকে আছে, কাউকে তো না কাউকে তোমার মানে কেউ না কেউ একটা মাথা ঘেটে আছে। আর তার থেকেও বড় জিনিস হচ্ছে তোমার পার্সনেরও সারাউন্ডিংয়ে এমন কেউ আছে যারা চায় না যে তোমাদের সম্পর্কটা হোক অ্যান্ড তোমাদের মধ্যে কোনো রকম কনফ্লিক্ট আসুক। অ্যান্ড অনেকের জন্য হতে পারে যে তোমার পার্সন নিজে ঘেঁটে আছে, অনেকের জন্য তোমার পার্সনকে কেউ ঘাঁটাচ্ছে। অ্যান্ড তোমার পার্সনের মনে হচ্ছে সে অ্যাফোর্ড দিলেও কিভাবে দেবে, তুমি তো তার থেকে অনেকটা ডিট্যাচ, তুমি তো ফ্রি আছো, সে দেখছে তুমি ফ্রি, তোমার এনার্জি প্রচণ্ড ফ্রি, তুমি প্রচণ্ড ফ্রি, স্টেবল, গ্রাউন্ডেড, বোল্ড, নিজের মতন করে নিজের এগিয়ে যাওয়া, নিজেকে মেনটেন করা, এই জিনিসটা তোমার পার্সন তোমাকে দেখছে। তার যেন মনে হচ্ছে যেন তুমি তার থেকে ইমোশনালি যেন একটা ডিট্যাচ হয়ে যাচ্ছ, তুমি যেন সম্পর্কটা এন্ড করে দিচ্ছ, তোমার যেন এই সম্পর্কে নিয়ে কোনো ইন্টারেস্ট নেই, কোনো রকম তুমি তোমার ইন্টারেস্ট শো করছো না, তুমি তাকে প্রায়োরিটি দিচ্ছ না, তুমি তাকে তার গুরুত্ব বুঝছো না, তার ইমোশনকে বুঝছো না, তার একাকিত্ব, তার কষ্টটা তুমি আন্ডারস্ট্যান্ড করছো না। অনেকের জন্য এরকম চলছে, অনেকের জন্য তোমরা অনেকেই আন্ডারস্ট্যান্ড করছো না যে তার আরও অনেক কিছু প্রবলেম আছে, আরও অনেক কিছু দায়িত্ব আছে, তাই তোমাকে সাথে সাথে তার আরও অনেক কিছু জিনিস ব্যালেন্স করতে হয়, তুমি এটা আন্ডারস্ট্যান্ড করছো না। তার মনে হচ্ছে যখন সে অন্য কিছু আন্ডারস্ট্যান্ড করতে মানে ব্যালেন্স করতে যাচ্ছে, তো তুমি তোমার সাথে সম্পর্ক ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, তোমার সাথে ব্যালেন্স থাকলে অন্য কিছু ব্যালেন্স থাকছে না, মানে এরকম একটা তোমার পার্সনের জিনিস চলছে। অ্যান্ড তোমার পার্সনের থটস, সব থেকে মুদ্রা কথা হচ্ছে তোমার পার্সনের চিন্তাধারা। ওকে, অ্যান্ড তোমার পার্সন একটু স্ট্র্যাটেজিক্যালি তোমার সাথে রিউনিয়ন করতে চায়, তোমার সাথে সম্পর্কটা ব্যালেন্স করতে চাই, ঠিক আছে, মানে ডিরেক্ট না এসে আর কি। অ্যান্ড তোমার পার্সন না, তুমি যদি ভাবো যে তোমার পার্সন তোমাকে দেখছে না, তা না, তোমার পার্সন যতই তোমার থেকে দেখাচ্ছে যে দূরে চলে যাচ্ছে, যতই দেখাচ্ছে যে সে তোমার থেকে ডিস্টেন্স মেনটেন করছে, বাট তার নজরটা তোমার দিকে, সে তাকিয়ে আছে তোমার দিকে, তোমার ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করছে লুকিয়ে লুকিয়ে, যেভাবেই হোক, কারো না কারো হেল্প নিচ্ছে, হতে পারো। অ্যান্ড তোমার সাথে তোমার পার্সন সম্পর্কটা একটু ব্যালেন্স করতে চায়, তোমাদের সম্পর্কের মধ্যে একটু অ্যাবেন্ডেন্স নিয়ে আসতে চায়, অ্যাফোর্ড চাই, কারণ সে একটু গ্রোথ চায়। ওকে, অ্যান্ড সেও দেখছে যে তুমি তোমার কেরিয়ার, তোমার লাইফে তুমি প্রচণ্ড অ্যাফোর্ড দিচ্ছ তোমার নিজের গ্রোথ সাকসেসের জন্য, মানে সে দেখছে তোমার লাইফটা অনেকটাই আগের তুলনায়, মানে সে তোমাকে স্টার্টিং ফেজে যেরকম দেখেছিল তার থেকে তুমি হিউজ চেঞ্জ অ্যান্ড হিউজ তুমি আপডেট বলতে পারো সব দিক থেকে, কেরিয়ার, স্টেবিলিটি, নিজের কনফিডেন্স, নিজের সমস্ত কিছু দিকে তুমি প্রচণ্ড গ্রোথ, তোমার গ্রোথটা অনেকটাই বেড়েছে, এটাও তোমার পার্সন অবজার্ভ করছে। তুমি তোমার নিজের কেরিয়ারে প্রচণ্ড ফোকাস, তুমি তোমার নিজের লাইফস্টাইলে তুমি নিজেকে মেনটেন করছো, তুমি নিজেকে ব্যালেন্সে রেখেছো। অ্যান্ড তোমার পার্সনের তোমার কথা ভালো লাগে, সে চায় যে তুমি কথা বলো। অনেকে হতে পারে তোমার পার্সন হয়তো অনেক কম কথা বলে অ্যান্ড তুমি চাপার 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 করো একটু, তো সেই তোমার চাপার 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 জিনিসটাকে তোমার পার্সন একটু মিস করছে। সে চায় যে তুমি তার সাথে কমিউনিকেশন করো, তুমি সাথে কথা বলো, তুমি কেন চুপ করে আছো, তোমার এই চুপ করে থাকা, তোমার কোনো কমিউনিকেশন না করাটা তোমার পার্সন একটু মিস করছে। সে দেখছে যে তুমি একটা তোতা পাখির মতন ছিলে একটা টাইম, আর এখন মমি হয়ে গেছো। আর তোমার এই চুপ করে থাকাটা তোমার পার্সনকে অনেক রকম ওভার থিঙ্কিংয়ের মধ্যে ফেলে দিচ্ছে, কারণ তোমার পার্সন
উইশ করছে তোমার সাথে একটা নিউ অপরচুনিটি, নিউ স্টার্টিং, নিউ গ্রোথ, নিউ সাকসেস, বাট তুমি চুপ করে আছো। আর তোমার দিক থেকে তুমি কোনো রকমই কিছু শো করছো না, মানে তুমি একদম সাইলেন্ট। এই তোমারই চুপ করে থাকে, সাইলেন্ট থাকাটা তোমার পার্সনকে একটু বেশি ওভার থিঙ্কিংয়ে নিয়ে যাচ্ছে। অ্যান্ড সেটা নেগেটিভ পজিটিভ অনেক কিছু ওভার থিঙ্কিং হচ্ছে। ওকে, তোমার পার্সন আরেকটা জিনিস দেখছে যে সে পেশেন্সের সাথে ওয়েট করছিল কখন তোমার নেগেটিভ থটস প্যাটার্নটা এন্ড হয়ে যায়, কখন তোমার রাগটা এন্ড হয়ে যায়, কখন তোমার আমি ঠিক সে ঠিক, ও আমি ভুল, বা তোমার বাউন্ডারি, বা তোমার নিজেকে বড় কন্ট্রোলে রাখা, এই জিনিসগুলো কখন এন্ড হয়ে যায়। তো তোমার পার্সন কিছুটা অবজার্ভ করছে যে তুমি আস্তে আস্তে মনে হয় তার ওভার থিঙ্কিংয়ের মধ্যে চলছে, যে মনে হয় যে তুমি অনেকটা আগে থেকে গ্রাউন্ডেড, আগে থেকে অনেকটা পজিটিভ। তাহলে এবার এফোর্টটা দেবে কি করে, এবার সম্পর্কটা ঠিক করবে কি করে, এবার অ্যাকশন নেবে কি করে, প্রবলেম এটা। আর তোমার সকালের রিডিংয়েই মর্নিং থটসে ছিল না, রাইট নাও ফিলিংস, যেটা আগে আমি আপলোড করেছি, সেখানে বলেছি যে তোমার পার্সনের ডিপ্রেশনের অনেক একটা বাসা আছে, যেখানে ডিপ্রেশন ডিম পারে। ওকে, অ্যান্ড আরেকটা ডিপ্রেশন জন্ম নেয়, আবার ডিম পারে আরেকটা জন্ম নেয়। এই করতে করতে তোমার পার্সনের ওই ডিপ্রেশনের বাসাটা কিন্তু একটু হয়তো কমেছে, কিন্তু পুরোটা চলে যায়নি, এখনও আছে। মানে বাচ্চা কাচ্চাগুলো এখনও আছে, মানে কাঁইকিচিরটা একটু কমেছে। যে ডিপ্রেশনগুলো ম্যাচিওর হয়েছে এগুলো উড়ে চলে গেছে, যেগুলো এখনও ইম্যাচিওর ডিপ্রেশন আছে এখনও তোমার পার্সনের মধ্যে আছে। মানে ওগুলোকে তোমার পার্সন গর্বের সাথে পালন করছে, লালন পালন করছে, বড় করছে। তোমার পার্সন লিটারেলি ওদেরকে বড় করছে যত্ন করে। সেখানে তো তুমি কিছু করতে পারবে না, তাই না? অনেকে অনেক কিছু পেট রাখে, সে ডিপ্রেশনকে পেট বানিয়ে রেখেছে, তার পেট ওটাই। যে কোনো জিনিসকে ছোট থেকে বড় করেই তুলে ধরা। সে দেখো, সে যদি অ্যাফোর্ড দিতে চায়, সে যদি এগিয়ে আসতে চায়, তো অসুবিধা কী আছে ডিরেক্ট কমিউনিকেশন করতে? ভেবে কী লাভ? মাথার মধ্যে প্রেশার দিলে তো সেখানে ইলিউশন ক্রিয়েট হবে। মন যখন বলছে তো করে ফেলো না, তার মন বলছে এগিয়ে আসতে, তার মন বলছে কমিউনিকেশন করতে, কিন্তু সে ওভার থিঙ্কিং করবে যে কী করে কমিউনিকেশন করবে, কী করে সে এগিয়ে আসবে। কী করে এগিয়ে আসবে জানে না, কিন্তু এগিয়ে আসতে হবে তাকে। তোমাদের সম্পর্কের মধ্যে ওই আর দূরত্ব, পালিয়ে যাওয়া, মাইন্ড গেম, চালাকি এইসব না করে সম্পর্কটা গিভ অ্যান্ড টেক করে ব্যালেন্স করতে চায়। আবার সে লাভ হারমানি ফিরিয়ে আনতে চায়। এই ফিলিংসটা এসেছিল আগের রিডিংয়েও, যে সে ব্যালেন্স চায়, সে হারমানি চায়। সে এবার বললাম না যে অনেক কিছুর মানে সে ফাইন্ড আউট করেছে, অনেক কিছুর মানে। অ্যান্ড সেই জায়গায় দাঁড়িয়ে তার এবার মনে হচ্ছে জিনিসটার ব্যালেন্স খুব বড় প্রয়োজন। সম্পর্কটার মধ্যে গিভ অ্যান্ড টেক, সেম রেসপেক্ট, কেয়ার প্রোভাইড করাটা খুব বড় প্রয়োজন। অ্যান্ড তার জন্য অ্যাকশন নেওয়াটাও প্রয়োজন, সেটাও তোমার পার্সন জানে, কিন্তু কে অ্যাকশন নেবে, এটাই হলো মুদ্রা প্রবলেম। দেখেছো, তোমার পার্সন চায় যে এগিয়ে আসতে, তোমার পার্সন চায় তোমার সাথে রিউনিয়ন করতে। আবার 6 অফ কাপস তোমাদের সামনেই এসেছে, তোমার সাথে কাটানো পুরোনো মুহূর্তগুলো তার প্রচণ্ড মনে পড়ছে। তার মনে হচ্ছে তোমাকে কিছু লাভ অফার করতে, কিছু সম্পর্কটার মধ্যে ক্রিয়েটিভিটি নিয়ে আসতে, অ্যান্ড নিউ ফিলিংস তোমাকে নিয়ে হচ্ছে, একটা স্পিরিচুয়ালি তোমার সাথে একটা কানেক্ট হচ্ছে। তার ইনটিউশন বলছে যে রিউনিয়ন করে নেওয়া উচিত, তার মন বলছে, কিন্তু তার ঘেটে আছে তো মাথায়, আর সে মাথাকে বেশি গুরুত্ব দেয়। আর মন পরিষ্কার, মনের সাথে ইনটিউশন কানেক্টেড, থার্ড আই, সেটাকে গুরুত্ব দিচ্ছে না। অ্যান্ড এই জন্য এইদিকে কিন্তু তোমার সাথে একটা প্ল্যানিং প্রোগ্রেস তার চলছে অলওয়েজ, যে এই করবো, সেইভাবে অ্যাকশন নেবো, এটা করে নেব, এইভাবে করবো, ওইভাবে করবো, বাট মাথায় চলছে জাস্ট, আর কিছু না। অ্যান্ড বার্ডেনও চলছে তার জন্য, যে কীভাবে অ্যাকশন নেওয়া যায়। মাথার মধ্যে টেনশন চলছে, কী করে এই কনফ্লিক্ট হচ্ছে, যেটা তোমাদের মধ্যে যে কনফ্লিক্টটা হয়েছে সেটাকে পার্মানেন্টলি দি এন্ড করা যায়। কারণ সেটা সে রিয়েলাইজ করেছে যে তার একটা এই
ওয়েটিং পিরিয়ডটাকে এন্ড করে তার এই একাকিত্ব ফিল করাটা বা একা থাকাটা, চুপ করে থাকাটা, অ্যাকশন না নেওয়াটা, এটাকে এন্ড করে সে ফিল করেছে তোমার সাথে রিউনিয়ন করা উচিত, কমিউনিকেশন করা উচিত, জাস্টিস প্রোভাইড করা উচিত, ব্যালেন্স করা উচিত, সবই জানে। রিয়েলাইজও করেছে, ইউনিভার্স ডিভাইনও তাকে রিয়েলাইজ করিয়েছে, বাট তাও তোমার পার্সনের প্রবলেমটা কোথায় জানো? ওভার থিঙ্কিং। তোমাদের সামনেই কার্ডটা এলো, 10 অফ কাপস। যে সে রিয়েলাইজ করেছে সবই, 10-10 শো হয়েছে। সিক্স সিক্স শো হয়েছে, 6-7-8-9-10 শো হয়েছে, 7-7 শো হয়েছে, 4-4 শো হয়েছে, 6-6-10-10 এখনো অবধি। ওকে, বাট 10টা 10-10-10-10-10 এরকম একটা মানে 10 বেশি শো হয়েছে। তোমার পার্সন তোমার সাথে কমিউনিকেশন করতে চায়, তার নজরটা তোমার দিকে, তার ফোকাসটা তোমার দিকে। এটা আমি আগেও বলেছি। তোমার ব্যাপারে স্পাই করছে, তোমার ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করছে, জানছে তোমার সম্পর্কে আরও, তোমার ব্যাপারে আরও বেশি নলেজ গেইন করছে তোমার পার্সন, কারণ সে তোমার সাথে রিউনিয়ন করতে চায়, তোমার সাথে একটা ফ্যামিলি, ছেড়ে দাও, এই মুহূর্তে তোমার সাথে একটা, তোমাদের সম্পর্কের মধ্যে একটা হ্যাপিনেস, হারমানি, লাভ ক্রিয়েট করতে চাই, লাভ লাইফে লাভ নিয়ে আসতে চাই, লাভ পার্টনারকে লাভ শো করতে চাই, অ্যান্ড তোমাকে লাভ পার্টনার হিসাবে চুজ করতে চাই। ইলিউশন, আইসোলেটেড হয়ে থাকা, নিজের ইনটিউশনকে ফলো করছে কিন্তু এক একবার ব্যাক স্টেপ নিয়ে নিচ্ছে, অলওয়েজ তোমাকে নিয়ে ড্রিম দেখছে, তার কনসাস, সাবকনসাস মাইন্ড তাকে ড্রিমের মাধ্যমে, ইনটিউশনের মাধ্যমে তাকে কিন্তু একটা ওয়ে প্রোভাইড করছে। বাট প্রবলেম কি? আমার সাথে সাথে বলো, ইলিউশন, ওভার থিঙ্কিং। ওভার থিঙ্কিংয়ের জন্যই ইলিউশনটা আসছে। তো ওভার থিঙ্কিং কি প্রবলেমটা? ওভার থিঙ্কিং। তো এই জন্যই প্রবলেম ক্রিয়েট হচ্ছে। অ্যান্ড তোমার পার্সনকে ওভার থিঙ্কিংয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু অনেকে হেল্পও করে। হ্যাঁ, অবশ্যই। এই যেতে চায় কিন্তু একে বলছে যেতে দেবো না, সে পার হতে চায় কিন্তু তাকে পার হতে দেওয়া হচ্ছে না, আটকে রাখা হচ্ছে। বা সে আসতে চায়, এগিয়ে আসতে চায়, ট্রাভেল করতে চায়, কিন্তু একবার তার হয়তো সে না থাকলেও তার দুটো মাইন্ড আছে না, সেটাই একবার মনে হচ্ছে হ্যাঁ ঠিক, একবার মনে হচ্ছে না। এছাড়াও যদি তোমার পার্সনের কাছে চয়েস অপশনের ব্যাপার থাকে, বা তোমার পার্সনের কাছে আরও কেউ থেকে থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সন একটা ভাবছে যে জিনিসটাকে তুমি কিভাবে নেবে, বা তোমার সাথে কতটা লং টার্ম যাবে, বা কি হবে কি না হবে। এখানে মেনলি যেটা বলবো, এখন থার্ড পার্টির থেকেও তোমার পার্সনের তোমাকে নিয়ে রিউনিয়ন করা নিয়ে প্রবলেম চলছে। সে ম্যারিড কি থার্ড পার্টি, চয়েস অপশন মারবো গুলি, তার এখন ওভার থিঙ্কিং চলছে তোমাকে নিয়ে, যে কী করে এই সম্পর্কটার মধ্যে ট্রান্সফরমেশন নিয়ে আসা যায়, কী করে এই সম্পর্কটার মধ্যে ব্যালেন্স নিয়ে আসা যায়, কী করে এই সম্পর্কটার মধ্যে রিউনিয়ন নিয়ে আসা যায়। কারণ রিউনিয়নের কার্ড বারবার এসেছে। অ্যান্ড তোমার পার্সন তোমাকে নিয়ে স্টেবল, অ্যান্ড তোমাকে নিয়ে এবার একটু সিরিয়াস। ওকে, তোমার পার্সন প্রবলেমটা এটাই যে নয় তুমি গোস্ট করছো, নাহলে তোমার পার্সন গোস্ট করছে। তোমার পার্সনের ইনার স্ট্রেংথ, ইনার গাইডেন্স তাকে এটাই প্রোভাইড করছে যে ওয়ান সেকেন্ড,
ওকে, তোমার পার্সন একটা একাকিত্ব ফিল করছে, অ্যান্ড তোমার পার্সন এর মনে হচ্ছে যে তার যে কি বলবো, একটা এই যে এগিয়ে আসার কথা বললাম না, যে সে এগিয়ে আসতে চায়, বাট অনেকে আছে তোমার পার্সনকে, অনেকের জন্য, আর অনেকের জন্য যারা ধরো তোমাদের, তোমরা বলবে সেই ব্যাপারে তো আমাদের সম্পর্ক নেই, কেউই জানে না, তাহলে কি? তাহলে তোমাদেরকে বলবো যে তোমার পার্সনের একটা ভয় চলছে যে তোমার লাইফে তুমি কতটা তাকে নিয়ে সিরিয়াস, অ্যান্ড সেই জন্যই তোমার পার্সন এগিয়ে আসছে না। তোমার পার্সনের মধ্যে একটা ইলিউশন চলছে বলতে পারো, অ্যান্ড অনেকের জন্য তোমার পার্সন মনে করছে যে রাস্তা নেই, মানে রাস্তা, ধরো সে ডিরেক্ট কমিউনিকেশন করতে চায়, সে তোমার কাছে এগিয়ে আসতে চায়, কিন্তু রাস্তা হারিয়ে ফেলেছে, তার এরকম একটা মনে হচ্ছে। মানে রাস্তাটা সোজা ছিল, এঁকে বেঁকে গেছে, এটা একটা প্রবলেম চলছে তোমার পার্সনে। রাস্তা চাইছে বাট রাস্তা নেই, অ্যান্ড সে উইশ করছে একটা রাস্তা তুমি তাকে দিয়ে দাও তোমার তরফ থেকে, যাতে সে এগিয়ে আসতে পারে, সে অ্যাফোর্ড দিতে পারে, সে কমিউনিকেশন করতে পারে। যারা ধরো ব্লক করে রেখেছো, যারা ধরো একদম টোটালি ডিটাচ, অনেক দিন হয়ে গেছে, মানে বিশেষ করে মাস, এটা বিশেষ করে মাস, মানে 1-1.5 বছরের উপরে যারা নো কমিউনিকেশনে আছো, তাদের জন্য বিশেষ করে তোমার পার্সনের রাস্তা নেই। অ্যান্ড কেউ যদি তোমাদের মধ্যে এমন কিছু কনফ্লিক্ট হয়েছে যে জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সন নিজে থেকে তোমাকে গোস্ট করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সন কী করে তোমার কাছে এগিয়ে এসে নিজে থেকে কমিউনিকেশন করবে, এই জিনিসটা নিয়ে তোমার পার্সন একটু ঘেঁটে আছে, কারণ সে তো তোমাকে নিজে থেকেই গোস্ট করেছে। যে তার মনে হচ্ছে সে সমস্ত রাস্তা হারিয়ে ফেলেছে, অ্যান্ড সে উইশ করছে তোমার তরফ থেকে একটা, তুমি তাকে এবার একটা রাস্তা দিয়ে দাও, তুমি তাকে মানে হেল্প করো আর কি, এক কথায়। ওকে, বাট তোমার পার্সনের থিঙ্কিংয়ে চলছে যে চুপ করে না থেকে, রিল্যাক্স মোডে না থেকে, মানে কোনো অ্যাকশন না নিয়ে চুপ করে না থেকে একটা কোনো অ্যাকশন, মানে এই কমিউনিকেশন করা উচিত, বা তোমাকে কিছু ইমোশনাল স্টেবিলিটি দেওয়া উচিত, এমন কিছু কমিউনিকেশন তার করা উচিত বা অ্যাকশন নেওয়া উচিত, যাতে তুমি ইমোশনালি স্টেবিলিটি পাও, তার থেকে মানে তার জন্য তুমি ইমোশনাল স্টেবল হও, তুমি ইমোশনালি অ্যাভেলেবেল হয়ে যাও, তুমি তাকে ইমোশনালি হিল করো, অ্যান্ড তোমাদের মধ্যে চলায় টাইম, মানে ওয়েটিং পিরিয়ডটা এন্ড হোক। অ্যান্ড এই ব্যাপারেই তোমার পার্সন অতিরিক্ত ওভার থিঙ্কিং করছে, কারণ তোমার পার্সন সম্পর্কের মধ্যে স্টেবিলিটি চাই, অ্যাকশন নিতে চাই। অনেকের জন্য তোমার পার্সন মিট করতে চাই, দেখা করতে চাই, তোমার কাছে এসে কথা বলতে চাই, তোমার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাই, বাট কীভাবে বলবে, এই জিনিসটা তোমার পার্সনের মধ্যে একটু টেনশন চলছে। তোমার পার্সনের নেক্সট অ্যাকশন, তোমার পার্সন জাগেল করছে, তাই জন্য অনেকের জন্য এই রিউনিয়ন হতে হতে তোমাদের আরও 2 মাস টাইম লাগিয়ে যেতে পারে, অনেকের জন্য 1 মান্থ, অনেকের জন্য সিক্স 9 to 6 days আওয়ার্স লাগতে পারে, আর ম্যাক্স টু ম্যাক্স 2 মান্থ, কারণ তোমার পার্সন রিউনিয়ন করবে, সে অ্যাফোর্ড দেবে, সে এগিয়ে আসবে, সে তার নিজের ইমোশনাল সাইডটা তোমাকে শো করবে, কিছুটা কমিউনিকেশন করবে,
কিন্তু পাস্টের কিছু জিনিস নিয়ে তোমার পার্সন একটু ঘেঁটে আছে, সেই জন্য তোমার পার্সন একটু ডাউন মুডে আছে ইমোশনালি। সেই জায়গায় দাঁড়িয়ে তার নিজের ইনার গাইডনেসকে সে ফলো তো করছে, কিন্তু একটু এখনো পর্যন্ত তোমার পার্সন একটু তোমাকে নিয়ে আরও তোমাকে অবজার্ভ করছে, অ্যানালাইজ করছে, তোমার ব্যাপারে আরও সে শিওরিটি কালেক্ট করছে, শিওর হওয়ার চেষ্টা করছে তোমাকে নিয়ে। যখন শিওর হয়ে যাবে অ্যান্ড তার কাছে ক্লিয়ারিটি চলে আসবে যে এটাই পারফেক্ট টাইম অ্যাকশন নেওয়ার, সে তখনই অ্যাকশন নেবে অ্যান্ড তোমার সাথে কমিউনিকেশন করবে অ্যান্ড রিউনিয়ন হবে। অ্যান্ড এই রিউনিয়নটা যে খুবই হট করে হবে, হঠাৎ করে তার কোনো কল বা মেসেজ তোমার কাছে আসতে পারে, বা ডিরেক্ট সে তোমার সাথে দেখা করেও কথা বলতে পারে, যাদের পসিবল, যা হট করে সে চলে আসতে পারে। যারা ফ্যামিলি মেম্বার, তোমরা হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখছো, তো কোনো একটা রিলেটিভের থ্রু থেকে বা ফ্রেন্ডসের বা ফ্যামিলি ওকেশন, এরকম কোনো জায়গাতে হট করে তোমাদের দুজনের মিট হতে পারে। ওকে, অ্যান্ড সেখানে তোমাদের কমিউনিকেশন হতে পারে, সে যেই হোক, ম্যারিড আনম্যারিড। অনেকের কোনো ফ্রেন্ডসের থ্রু থেকেও হতে পারে। অ্যান্ড অনেকের জন্য কল মেসেজ তোমার পার্সনের তুমি রিসিভ করতে পারো। তোমার জন্য গাইডেন্স, তোমাকে বলা হচ্ছে যে তুমি একটু ওয়েট করো। তুমি প্রচণ্ড একাকিত্ব ফিল করছো, তোমারও মনের মধ্যে একটা ঝড় চলছে, সেই ঝড়টাকে থামাতে হবে, নিজেকে পজিটিভ রাখতে হবে, গ্রাউন্ডেড রাখতে হবে। কারণ তোমার লাইফে ডিভাইন লাভ, তোমার লাইফে রিউনিয়ন আসছে, তার জন্য তোমাকে একটু পজিটিভ থাকতে হবে, তোমার ইনার চাইল্ডকে হ্যাপি করতে হবে। কারণ তুমিও প্রচণ্ড জাগেল করছো, একবার পজিটিভ হয়ে যাচ্ছ, একবার নেগেটিভ হয়ে যাচ্ছ। কারণ তোমার একবার মনে হচ্ছে হ্যাঁ হবে রিউনিয়ন, একবার মনে হচ্ছে যে জানি না কি হবে। আর রিউনিয়ন হচ্ছে না কেন, এটাও তোমার মাথার মধ্যে যেন একটা বার্ডেন চলছে, কেন হচ্ছে না কথা, কেন হচ্ছে না কিছু। ঠিক আছে, এটাও তোমারও মধ্যে কিন্তু একটু একটু করে ডিপ্রেশন ছোটো ছোটো করে ডিম পাড়া স্টার্ট করেছে। তো প্লিজ হাঁটাও। মাথাকে বেশি ঘাঁটিও না, মাথা ঘাঁটালেই প্রবলেম। নিজের থটস প্যাটার্নটাকে বেশি ঘাঁটিও না, ক্লিয়ারিটি রাখো, নিজের থটস প্যাটার্নের মধ্যে বাউন্ডারি রাখো। যে নেগেটিভ ভাববো না কোনো ব্যাপারে, কেরিয়ারে হোক, রিউনিয়ন নিয়ে হোক, লাভ লাইফ নিয়ে হোক, কোনো ব্যাপারেই নেগেটিভ ভাববো না। এই জিনিসটা মাথার মধ্যে রাখো। কারণ তুমি যখনই এই জিনিসটা মাথার মধ্যে রাখবে, তোমার ইনার চাইল্ড হিল হবে অ্যান্ড তোমার ইনটিউশন তোমাকে অনেক কিছু মেসেজ প্রোভাইড করতে পারবে, যাকে ধরে তুমি এগিয়ে যেতে পারবে আগে সাকসেসের দিকে। তোমার জন্য গাইডেন্স ভোলেনাথের তরফ থেকে টু কার্ডস। কি গাইড করছেন ভোলেনাথ তোমাকে? দুটোই এসেছে। নিজেকে গ্রাউন্ডেড করো, খুব বড় প্রয়োজন। কেরিয়ারের ডিসিপ্লিন মেনটেন করো, ফ্যামিলিতে, কেরিয়ারে টাইমিং ডিসিপ্লিন মেনটেন করা দরকার। নিজের মধ্যে যে ভয়টা আছে, সেটা কেরিয়ারে হোক, লাভ লাইফ, তোমার লাইফের কোনো কিছু অ্যাকশন নিতে গেলে বা কোনো কিছু ভাবতে গেলে তোমার যে ভয়টা আছে, সেই ভয়টাকে দুমড়ে মুচড়ে আগে ফেলতে হবে। তোমাকে পজিটিভ হতে হবে, তোমাকে ম্যাচিউরড পার্সনের মতন লিড করতে হবে। তোমার ভিউটা যেন লং টার্ম থাকে, তোমার তুমি দূরেরটা ভেবে এখনের কাজ করো। কারণ তোমরা অনেকে আছে যে পিছনেরটা ভেবে এখনের কাজ করছো, তাই সরি বললাম, দূরেরটা না, মানে আগেরটা ভেবে এখনে কাজ করো। ঠিক আছে, অ্যান্ড নিজের ফোকাসটা পজিটিভ রাখো, নিজের ফোকাসটা স্টেবল রাখো। ফোকাস করছো কখনো কখনো, কিন্তু কখনো কখনো এদিক ওদিক হয়ে যাচ্ছে, তো না, একদম কনসেন্ট্রেশনের সাথে একদিকে, এক ধ্যান, এক গানে থাকতে হবে তোমাকে। সেটাই কন্টিনিউয়াসলি ম্যানিফেস্ট করে যেতে হবে পজিটিভ। নিজেকে কন্ট্রোল করো, নিজের মধ্যে সেই পাওয়ারটা নিয়ে এসো, স্টেবিলিটিটা নিয়ে এসো। স্টেবল হওয়াটা, গ্রাউন্ডেড হওয়াটা খুব বড় প্রয়োজন। ঠিক আছে, ক্রাউন চাকরা, তোমাদের ক্রাউন চাকরা ওপেন করো, অ্যাক্টিভ করো। তোমাদের লাইফে গ্রোথ আসছে,
তাই নেগেটিভ অ্যান্ড পাস্টের জিনিসকে মুভ অন করে, নেগেটিভ সিচুয়েশন, পাস্টের সিচুয়েশন, নেগেটিভ থটস, প্যাটার্নকে, কনফ্লিক্ট, এই জিনিসগুলোকে ছেড়ে এই ব্যাগেজগুলোকে ব্যাগেজ হিসাবে পিছনে ফেলে রেখে তোমাকে এগিয়ে আসতে হবে। আগেই বলেছি তোমাদের মধ্যে কোনো ভয় চলছে, ইমোশনালি তোমরা ডিসকানেক্ট ফিল করছো পার্সনের সাথে, আর তোমার মনে হচ্ছে যে তোমার পার্সন তোমার সাথে সম্পর্কটা এন্ড করে দিয়েছে, ইমোশনাল একটা পেনফুল সিচুয়েশনে আছো, সেই জায়গা থেকে বেরিয়ে এসো। কারণ তোমার কাছে কমিউনিকেশন আসবে, তোমার সাথে কথা হবে, তোমাদের এই সম্পর্কে ফ্লো আসবে, সম্পর্কটা পজিটিভ হবে, অ্যাক্টিভ হবে, অ্যাকশন ওরিয়েন্ট থাকবে তোমরা দুজনেই এই সম্পর্কের মধ্যে। কিন্তু যদি কনফ্লিক্টটাকে এন্ড না করো, কনফ্লিক্ট থেকে বেরিয়ে না আসো, তাহলে এই জিনিসটা তুমি রিসিভ করতে পারবে না। তাই তোমার থটস প্যাটার্নের মধ্যে যে কনফ্লিক্টটা চলছে পার্টনারকে নিয়ে, লাভ লাইফ নিয়ে, সেটাকে এন্ড করে দাও, টোটালি পজিটিভ করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। হলো কনফার্মেশন, এই কনফ্লিক্টটাকে এন্ড করতে হবে। এক্স্যাক্টলি, কনফ্লিক্টটা এন্ড হলেই তুমি ক্লিয়ারিটি পেয়ে যাবে তোমার লাইফের। মাইন্ডের মধ্যে কনফ্লিক্ট না রেখে মাইন্ডের মধ্যে ক্লিয়ারিটি রেখে সার্ভ মাইন্ডের সাথে এগিয়ে চলো, গুড তোমার জন্য। তাই যারা যারা ঘেঁটে আছো, ঘেঁটে থেকো না, মাথার মধ্যে ক্লিয়ারিটি রাখো, একটাই চিন্তাধারা রাখো, আর সেটার উপরেই ফোকাস রাখো, আর সেটাকেই ধরে এগিয়ে চলো। ওকে, যদি রেজোনেট হয় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ভোলেনাথ, কমেন্ট বক্সে গ্র্যাটিটিউড শো করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথের উপরে কেয়ার রেখো, আর যতটা পারবে হ্যাপি থেকো, খুশি থেকো, পজিটিভ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হর হর মহা